আসসালামু আলাইকুম বন্ধুরা, বিউটিস কালেকশনে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা বিগিনার্স আছো তাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে আমার এই ভিডিও। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু, কেননা আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এই টিউটোরিয়ালটি আমি 2 পার্টে আপলোড করব, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমরা দেখতে অনেক বোর ফিল করতে পারো। তাই এটা একটা পাঞ্জাবি, যেটাতে আমি 9 কালার কম্বিনেশনের কাজ করেছি। এখানে 9টি কালারফুল লিফ রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো সবগুলো লিফের টিউটোরিয়াল আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। ফোনে কিছু প্রবলেম হয়েছিল, যার জন্য আমার ভিডিও ডিলিট হয়ে গেছে। তাই যতটুকু ভিডিও আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, তোমরা যদি বাদ পড়া লিফের টিউটোরিয়াল চাও তবে আমাকে কমেন্ট করো, আমি নতুন করে লিফগুলোর টিউটোরিয়াল বানিয়ে আপলোড করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা লিফের জন্যই আমাদের হোয়াইট কালারের দরকার হবে। ট্রেতে আমি প্রথমে হোয়াইট কালার ঢেলে নিলাম, এরপর নিয়েছি লাইট গ্রিন কালার আর আল্ট্রামেরিন ব্লু কালার। পেইন্টের জন্য আমি ব্যবহার করছি 2 নম্বর ফ্ল্যাট ব্রাশ। পেইন্ট করার জন্য প্রথমে আমরা পুরো লিফে আউটলাইন করে নিব, তারপর লিফটিকে লাইট গ্রিন কালার দিয়ে ফিল করব। যখন তোমরা প্র্যাকটিস করবে তখন আমার ভিডিওটি অন করে প্র্যাকটিস করবে, যাতে করে তোমার জন্য কোথাও ভুল না হয়। আমার হাতের দিকে খেয়াল করো, আমি কিভাবে ব্রাশ ধরেছি, কিভাবে কোন দিকে ব্রাশ ঘোরাচ্ছি। ভিডিও অন করে সেমভাবে তোমরা কাজ করো, দেখবে তোমরা হয়তো আমার চেয়ে অনেক ভালো পেইন্ট করতে পারবে ইনশাআল্লাহ। প্র্যাকটিস করার জন্য তোমরা মার্কেট থেকে 1 গজ পরিমাণ কাপড় কিনে নিতে পারো। অবশ্যই সাদা কাপড় কিনো, কম দামের মধ্যে নিলে 80 টাকায় পেয়ে যাবে। এটাতে যখন তুমি প্র্যাকটিস করবে তখন নতুন হিসেবে তোমার কাজ যদি অনেক নিখুঁত নাও হয় তবুও দেখতে অনেক সুন্দর লাগবে। এতে করে তোমার কাজ করার আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে। আর আমি তোমাদেরকে নতুন কাপড় এজন্যই নিতে বললাম যে নতুন কাপড়ে যখন তোমরা প্র্যাকটিস করবে তোমার পেইন্টটাও কিন্তু পুরাতন কাপড়ের জন্য অনেক বেশি সুন্দর লাগবে না, আর যেটা দেখে তোমার প্র্যাকটিস করার বা সামনে পেইন্ট করার মানসিকতা হারিয়ে যাবে। পুরো লিফটি যখন ফিল করা হয়ে যাবে তখন আমরা ব্রাশটিকে ওয়াশ করে টিস্যু বা সুতি কাপড়ে ভালো করে মুছে নেব, যেন তুলিতে কোনো পানি লেগে না থাকে। এ পর্যায়ে আমরা আল্ট্রামেরিন ব্লু কালার নেব এবং লিফের নিচ থেকে উপরে একটা লাইন ড্র করব। লাইনটি ড্র করা হয়ে গেলে নিচ থেকে উপরের দিকে হালকাভাবে শেড করে নেব, ঠিক আমি যেমনভাবে করছি তোমরা খেয়াল করো। সোজাভাবে ফ্রেম রেখে শেড করতে একটু প্রবলেম হয়, তাই ফ্রেমটি যখন একটু বাঁকা করে নিজের দিকে ঘুরিয়ে নেব তখন শেড করতে অনেক সুবিধা পাওয়া যায়। তোমরা সেম আমার মতো করে ফ্রেমটি ঘুরিয়ে নিয়ে শেড তৈরি করো, কেমন? লিফের মাঝে যখন শেড করা হয়ে যাবে তখন পাতার অপর সাইডে আল্ট্রামেরিন ব্লু কালার দিয়ে উপর থেকে নিচে একটু করে আউটলাইন করব আর শেড করব। ফ্রেন্ডস, তোমরা ভালোভাবে খেয়াল করো, দেখো যখন আমি পাতার মধ্যেখানে
শেড করেছি তখন কিন্তু পাতার নিচ থেকে উপরের দিকে শেড করেছি, আর এখন যখন পাতার অপর সাইডে শেড করছি তখন কিন্তু উপর থেকে নিচের দিকে শেড করছি। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করো। ওকে, ছোট ছোট এই ব্যাপারগুলো তুমি যখন ভালো করে খেয়াল করবে তখন তুমি অবশ্যই খুব ভালো পেইন্ট করতে পারবে এবং তোমার করা পাতাটিও অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। ফ্রেমটিকে আমি এখন নিজের দিকে সোজাভাবে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমরা লিফের মাঝখানে যেখানে আল্ট্রামেরিন ব্লু কালার দিয়ে একটি লাইন ড্র করেছিলাম না, সেই লাইন ঘেঁষে হোয়াইট কালার দিয়ে নিচ থেকে উপরের দিকে আবার একটি লাইন ড্র করে নেব এবং উপরের দিকে হোয়াইট কালার দিয়ে শেড তৈরি করব। খুব ভালোভাবে খেয়াল রেখো যে শেড করার সময় কালার যেন ড্রাই না হয়ে যায়। যদি কালার ড্রাই হয়েছে তাহলে কিন্তু তোমার শেড তো সুন্দর হবেই না, লিফও দেখতে অনেক বাজে লাগবে। এই পর্যায়ে আমরা লিফের বিপরীত দিকে, এখানে লিফের লেফট সাইডও বলতে পারি, যেটার কিনার দিয়ে অল্প অল্প করে হোয়াইট কালারের আউটলাইন করব আর উপর থেকে নিচের দিকে শেড তৈরি করব। এই তো দেখো, আমাদের খুব সুন্দর লিফটি কিন্তু পেইন্ট করা হয়ে গেছে। সুন্দর লাগছে না? তোমার লিফটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর কোথাও বুঝতে প্রবলেম হলে কোশ্চেন করো, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। চেষ্টা করবে সব সময় ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার। সম্পূর্ণ ভিডিও দেখলেই তুমি কিন্তু শিখতে পারবে, আর তা না হলে তুমি কিন্তু শিখতে পারবে না। এবার আমরা আরেকটা লিফ পেইন্ট করার জন্য রং তৈরি করে নেব। এখানে আমি প্রথমে আল্ট্রামেরিন ব্লু কালার নিয়েছি, তার সাথে আমি এখন একটু হোয়াইট কালার মিক্স করব। এটাকে আমরা স্কাই ব্লু কালার বানাচ্ছি। এই স্কাই ব্লু কালার দিয়েই আমরা সেকেন্ড লিফটি পেইন্ট করব। ওকে ফ্রেন্ডস, খুব ভালোভাবে তুলে দিয়ে আমরা কালারটাকে মিক্স করে নেব। ঠিক যেভাবে আমরা লাইট গ্রিন লিফটি পেইন্ট করেছি একইভাবে স্কাই ব্লু কালার লিফটিও পেইন্ট করব। ওকে, কাজ একই হবে, ভিন্নতা হবে শুধু কালারে। চলো তবে পেইন্ট করতে থাকি আর শিখতে থাকি। প্রথমেই আমরা পুরো লিফটিকে স্কাই ব্লু কালার দিয়ে ফিল করে নেব। পেইন্ট ব্রাশটি অনেকদিন যাবৎ ভালো রাখার জন্য আমরা যেটা করব, পেইন্ট করার পরপরই তুলি ওয়াশ করে ফেলতে হবে। যদি কোনো কারণে ওয়াশ না করো তুলিতে কালার আটকে হার্ড হয়ে যাবে এবং ওই তুলিটি আর ইউজ করা যাবে না। তুলি ওয়াশ করার জন্য ঠান্ডা পানি ইউজ করবে, গরম পানি ইউজ করলে তুলির ব্রিসেলগুলো নষ্ট হয়ে যাবে এবং পরে সেই তুলি দিয়ে আর পেইন্ট করা যায় না।
লিফটি ফিল করা হয়ে যাবে তখন আমরা লিফের নিচ থেকে উপরের দিকে আল্ট্রামেরিন ব্লু কালার দিয়ে একটি লাইন ড্র করে নিব এবং নিচে থেকে উপরের দিকে হালকাভাবে শেড তৈরি করব। পাতার মাঝে যখন শেড করা হয়ে যাবে তখন আমরা পাতার অপর পাশে কিনার ঘেঁষে আউটলাইন করব অল্প করে, আর উপর থেকে নিচের দিকে শেড তৈরি করব। যখন আমাদের একটা কালারের কাজ করা হয়ে যাবে তখন তুলিটি পানিতে ওয়াশ করে সুতি কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব। খেয়াল রাখতে হবে যে তুলিতে যেন পানি না থাকে। যদি পানি থাকে তাহলে আমরা যখন তুলিতে কালার নিয়ে পেইন্ট করব সে কালারটি পেইন্টে ছড়িয়ে যাবে আর পেইন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। শেড করার সুবিধার জন্য ফ্রেমটিকে আমরা আমাদের দিকে ঘুরিয়ে নেব। এখন আমরা পাতার লেফট সাইডে হোয়াইট কালার দিয়ে অল্প অল্প করে আউটলাইন করব আর উপর থেকে নিচের দিকে শেড তৈরি করব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু ভিডিওটি অনেক ফাস্ট করি নাই, কারণ ফাস্ট করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। এই জন্যই আমি ভিডিওটি একটু স্লোই রেখেছি, যাতে তোমরা আমার হাতের দিকে খেয়াল করে করে পেইন্টটা ভালোভাবে শিখতে পারো। ওকে ফ্রেন্ডস, এখন আমরা পাতার মাঝের কাজ করব। আগের বারের মতোই পাতার মাঝখানে সাদা একটি লাইন ড্র করব। অ্যাকচুয়ালি সাদা বলতে হোয়াইট কালার দিয়ে একটি লাইন ড্র করব এবং তারপরে নিচ থেকে উপরের দিকে অল্প অল্প করে শেড তৈরি করব। আবারও বলছি, শেড করার সময় রং কিন্তু শুকানো যাবে না, শুকিয়ে গেলে শেড করা ভালো হবে না। ওকে,
আমাদের আরও একটি বিউটিফুল লিফ পেইন্ট করা হয়ে গেল। এবার চলো আমরা এই পার্টের থার্ড লিফটি পেইন্ট করে ফেলি। এই লিফটি পেইন্ট করার জন্য আমরা ব্যবহার করছি মেরুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর 2 নম্বর ফ্ল্যাট ব্রাশ। প্রথমেই মেরুন কালার দিয়ে লিফটির আউটলাইন করে নিব, এরপর ভিতরটি ভালো করে ফিল করব। ব্ল্যাক কালার দিয়ে নিচ থেকে উপরের দিকে একটি লাইন ড্র করে নেব ঠিক পাতার মাঝ বরাবর। এরপর ফ্রেমটিকে একটু নিচের দিকে ঘুরিয়ে নিলাম শেড করার সুবিধার জন্য। তারপর নিচ থেকে উপরের দিকে হালকা হালকা ভাবে শেড করতে থাকবো। লিফের মাঝখানে যখন শেডের কাজ হয়ে যাবে ঠিক তারপর আমরা লিফের বিপরীত পাশে কিনার ঘেঁষে কালো ব্ল্যাক কালার দিয়ে আমরা একটু একটু করে আউটলাইন করব আর উপর থেকে নিচের দিকে শেড তৈরি করব। এই শেডটি করার সময় আমার কাছে মনে হলো যে কিনারের দিকে যে আমি ব্ল্যাক কালার দিয়ে শেডটা করেছি ওইখানে একটু ব্ল্যাক কালারের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই ব্ল্যাক কালারের পরিমাণটাকে একটু কমানোর জন্য আমি আবার মেরুন কালার নিয়ে একটু ব্লেন্ড করলাম উপরটা, যাতে ব্ল্যাক কালারটা অনেক বেশি না বোঝা যায়। এই তো ফ্রেমটিকে নিচের দিকে আবার ঘুরিয়ে নিলাম, নেয়ার পরে পাতার বাম সাইডে কিনার ঘেঁষে আমরা হোয়াইট কালার দিয়ে অল্প অল্প করে আউটলাইন করব আর উপর থেকে নিচের দিকে শেড করতে থাকব। পেইন্ট করার জন্য আমরা যে কালারটা ইউজ করি কাজ শেষে সাথে সাথে সেটা ওয়াশ করে ফেলার চেষ্টা করুন, এতে রং তাড়াতাড়ি উঠে যাবে। যদি কোনো কারণে ওয়াশ করতে না পারো পরে হালকার চেয়ে একটু বেশি গরম পানি নিয়ে ট্রেটি ভিজিয়ে রেখো, তারপর স্টিলের মাজনি দিয়ে
ঘষে ধুয়ে নিও, দেখবে খুব সহজে ট্রে থেকে কালার উঠে গেছে। লিফের বাম পাশে যখন শেডের কাজ শেষ হয়ে গেল, এরপর আমরা লিফের মাঝখানের শেডের কাজ করব। লিফের মাঝখানে ব্ল্যাক কালারের যে লাইনটি আমরা ড্র করেছিলাম, ঠিক তার গা ঘেঁষে হোয়াইট কালার দিয়ে আমরা আরেকটি লাইন ড্র করব, এটা পাতার ঠিক মাঝখানে। এরপরে আমরা নিচ থেকে উপরের দিকে হালকা হালকা ভাবে শেড করতে থাকব। জানি না আমি তোমাদের কেমন বোঝাতে পারছি, যদি কিছু ভুল হয় তোমরা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কেননা মানুষের শেখার তো কোনো শেষ নেই। আমি প্রতিদিনই নতুন কিছু শেখার চেষ্টা করে যাচ্ছি। নতুন সুতি কাপড়ে পেইন্ট করার আগে কাপড়টি ধুয়ে শুকিয়ে নিবে এবং এর পরে আয়রন করে নিবে। এতে কাপড়ে যে মার থাকে সেটা চলে যাবে। কাপড়ে মার থাকা অবস্থায় পেইন্ট করলে অনেক সময় ওয়াশ করার পর কালার উঠে যেতে পারে, তাই এই সন্দেহ দূর করার জন্য কাপড়টি ধুয়ে নেওয়াই ভালো। চেষ্টা করবে ভালো তুলি দিয়ে পেইন্ট করতে। খারাপ তুলি দিয়ে পেইন্ট করলে কাজের ফিনিশিং কিন্তু ভালো হয় না। এই তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের থার্ড লিফটি পেইন্ট করাও প্রায় শেষের দিকে। লিফগুলো পেইন্ট করা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলে যেও না। সেকেন্ড পার্টটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবার জীবনের জন্য মঙ্গল কামনা করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।